শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। নিজেকে যেন ফিরে পেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হ্যাঁ, এই ক্যান্টনমেন্টে দীর্ঘ টানা 40 বছর তিনি এখানে কাটিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই শুরু থেকে এই পর্যন্ত তিনি এই ক্যান্টনমেন্টে ছিলেন। অথচ টানা 15 বছর তিনি জেলখানায়। শেখ হাসিনার আক্রোশ, হিংসা, বিদ্বেষ, অহংকার সবকিছু এই খালেদা জিয়ার উপরে ছিল। এই খালেদা জিয়াকে তিনি সবচেয়ে বেশি নির্যাতন করেছেন বাংলাদেশের মানুষ। এই 16 কোটি মানুষ যতটুকু না নির্যাতন হয়েছে তার চেয়ে বেশি নির্যাতন তিনি খালেদা জিয়াকে করেছিলেন, শুধুমাত্র তার হিংসা, অহংকার আর বিদ্বেষের কারণে। সেই খালেদা জিয়া এখন সসম্মানে দীর্ঘ 1 যুগ পরে সেনাকুঞ্জে বীরের বেশে, প্রধানমন্ত্রীর বেশে তিনি নিজেকে ফিরে পেয়েছেন। শহীদ মইনুল ইসলাম যে রোডে খালেদা জিয়ার যেই বাসা ছিল, সেই বাসা থেকে শেখ হাসিনা তাকে জোর করে টেনে হিঁচড়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। সেই ক্যান্টনমেন্টে খালেদা জিয়া আজকে বীরের বেশে, প্রধানমন্ত্রীর বেশে মধ্যমণি হয়ে সেই অনুষ্ঠানে বসে আছেন। এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা প্রতিবেদন দিছে, কি বলছে একটু জানি। ঠিক যেন নিজেকে ফিরে পাওয়া, নিজের স্মৃতি আর জীবনের একটি বড় অংশ যেখানে কাটিয়েছেন, 1 যুগ পর সেই স্মৃতি বিজড়িত প্রিয় প্রাঙ্গণে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে সেনাকুঞ্জে যান এই প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন নিজের ছোট পুত্রবধূ আরাফাত রহমান কোকোর ওয়াইফ। বিকাল 3:30টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করে সেনাকুঞ্জে পৌঁছান। 4টার দিকে বের হন সন্ধ্যা 6টার দিকে। বেগম জিয়ার সঙ্গে দিবসে আমন্ত্রিত নেতারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা সম্মান প্রদর্শন করেন। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সরাসরি অনুষ্ঠানে এসে বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপি নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। বহু বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তারাও আনন্দিত। পুরো অনুষ্ঠান জুড়েই আনুষ্ঠানিক প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন বেগম জিয়া। ডক্টর ইউনূস খুব সম্মান দেখিয়েছেন। তিনি বক্তব্যে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। 1 যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, ম্যাডামের সঙ্গে ডক্টর ইউনূস আন্তরিকভাবে কথা বলেছেন। দুজনের মধ্যে রাজনৈতিক আলাপ হয়নি। ডক্টর ইউনূসও করেননি, বেগম জিয়াও করেননি। ম্যাডাম আজ ডিফারেন্ট মুডে ছিলেন। উনি নিজে সেনা কর্মকর্তার স্ত্রী। উচ্চ পর্যায়ে একজন দায়িত্বশীল বলেন, প্রধান উপদেষ্টার একটা কথা আমার স্মরণ আছে। বেগম জিয়াকে তিনি বলেন, আপনার উপস্থিতিটা খুবই ভালো লেগেছে। আরেক সদস্য বলেন, তিনি যেন জীবনের অধিকাংশ সময় স্মৃতিবিজিত এলাকায় গেছেন। ওনাকে অনেকদিন পর দেখলাম, হাসছেন, কথা বলছেন। এইভাবেই সেখানে এক উচ্ছল দিন শুরু হয়েছিল এবং সেখানে খালেদা জিয়া তার অন্যরকম, তার সেই আগের মেজাজেই সেই খালেদা জিয়া ছিলেন। কিন্তু হাসিনা, তিনি কোথায়? তিনি জোর করে এই বাংলাদেশের মানুষকে চাকর হিসাবে রেখে দিয়েছিলেন, আর তিনি মহারানী হয়ে এই বাংলাদেশে বসেছিলেন। কিন্তু একটা সময় তার অত্যাচার, নিপীড়ন এই বাংলার মানুষ মেনে নেয়নি। ছাত্র জনতার গণ আন্দোলনের অভ্যুত্থানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।